মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা অভিজিতের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে কমিশনে তৃণমূল, ফের বেলাগাম মন্তব্যের জেরে বিপাকে দিলীপ ঘোষ। বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিচারপতি, কলকাতা পুরসভা ও প্রশাসনের দিকেই অভিযোগ। বৈঠকের মাঝে ফোন মেয়রের। নিজে সওয়াল করেও মিলল না স্বস্তি, আরও বাড়ল কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ। মুখ্যমন্ত্রী থাকতে বাধা নেই, জানালো আদালত। পাহাড়ে শক্তি বৃদ্ধি ইন্ডিয়ার, জোটে যোগ দিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। এদিকে শিবসেনার শিন্ডে শিবিরে যোগ অভিনেতা গোবিন্দার। আদালতকে প্রভাবিত করার অভিযোগ, স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে প্রধান বিচারপতিকে চিঠি 600 আইনজীবীর। সরব প্রধানমন্ত্রী মোদিও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। ভোটমুখী বঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের অপমান বিজেপির। দিলীপ ঘোষের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ উঠল। রাজ্যের শাসক দলের দাবি, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। এই অভিযোগে অভিজিতের প্রার্থীপদ খারিজ করার দাবি নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারের একটি অংশ টুইট করা হয় তৃণমূলের তরফে। তাতেই তমলুকের বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। তার এহেন মন্তব্যেই তীব্র আপত্তি তৃণমূলের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিক জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই চাইছে তৃণমূল। তবে নিজের মন্তব্য নিয়ে অভিজিতের সাফাই, মুখ্যমন্ত্রীকে বলা মানে ব্যক্তিগতভাবে কাউকে বলা নয়, দলকে বলা। তার দাবি, মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অন্যদিকে ফের বেলাগাম মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর পর এবার কমিশনের উদ্দেশ্যে কুরুচিকর আক্রমণ দিলীপ ঘোষের। এবার নির্বাচন কমিশনকে মেসমশাই বলে সম্বোধন করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুমন্তব্য করার পর তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দলের তরফেও তাকে সতর্ক করা হয়েছে বলেই জানা গিয়েছে। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল বিপর্যয়ের পর নড়ে চড়ে বসেছে পুরসভা। আলোচনার কেন্দ্রে বেআইনি নির্মাণ। বৃহস্পতিবার এ বিষয়ে সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় প্রশাসন ও মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। প্রশ্ন তুলেছেন কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও। সেই সময় তাকে কার্যত নিরস্ত করতে ফোন আসে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের। বেআইনি নির্মাণ নিয়ে কথা হয় দুজনের। জানা গিয়েছে, এদিন মেয়র তাকে বলেছেন বেআইনি বাড়ি হয়েছে বাম আমলে। উত্তরে প্রাক্তন বিচারপতি তাকে বলেন, তাহলে সেগুলি ভেঙে দেননি কেন? এই নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয় তাদের। তবে এই ঘটনায় ক্ষুব্ধ প্রাক্তন বিচারপতি অশোকবাবু জানান, সাংবাদিক বৈঠকের মাঝে এর আগে এরকম হয়নি। সরকারি উঁচু পদে থাকা কেউ তাকে এইভাবে ফোন করেননি। এদিকে ভেঙে পড়া বহুতলের প্রভাবে পাশে একটি বাড়ি হেলে পড়েছে। সেই বাড়ি ভাঙা শুরু হয়েছে। জানা গিয়েছে, এখন যেখানে বাড়ি ভাঙা হচ্ছে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার বাড়ি তৈরি করে দেওয়া হবে। আদালতে নিজের হয়ে সওয়াল করেও হলো না লাভ। কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ আরো 4 দিন বাড়ালো আদালত। আগামী 1 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতেই থাকতে হবে কেজরিকে। আদালতে কেজরির অভিযোগ, আপের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাকে গ্রেপ্তার করার মতো কোনো প্রমাণ ইডির হাতে নেই। স্রেফ কতগুলো ধারণার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেজরিওয়াল আদালতে বলেন, হেফাজতে থাকতে আপত্তি নেই, কিন্তু এটা একটা কেলেঙ্কারি। যদিও কেজরির এই যুক্তিগুলো গুরুত্ব পায়নি। তাকে আরো 4 দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। তবে ইডি হেফাজতের মেয়াদ বাড়ালে অন্যদিকে খানিকটা স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, ইডি হেফাজত থেকে বা জেলবন্দি অবস্থায় মুখ্যমন্ত্রী থাকতে সাংবিধানিক কোনো বাধা নেই। তবে আদালত মেনে নিয়েছে, এভাবে সরকার চালানোর ক্ষেত্রে পদ্ধতিগত কিছু জটিলতা তৈরি হতে পারে। পাহাড়ের রাজনীতির নয়া চমক, এবার সরাসরি ইন্ডিয়া জোটে যোগ দিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে ইন্ডিয়া জোটে যোগদানের কথা ঘোষণা করলেন অজয়। একই সঙ্গে সরাসরি কংগ্রেসে যোগ দিলেন ভারতীয় গোর্খা পরিসংঘ নেতা মুনিশ তামাং। শোনা যাচ্ছিল, বিমল গুরুংয়ের সঙ্গে হাত মিলিয়েই কংগ্রেসের সমর্থন নিয়ে পাহাড়ে নির্দল প্রার্থী হিসেবে লড়তে পারেন অজয়। এই নিয়ে বিমল গুরুংয়ের সঙ্গে আলাদা বৈঠক করেছেন অজয়। এরপর বৃহস্পতিবার সরকারিভাবে ইন্ডিয়া জোটে যোগ দিলেন তিনি। ইন্ডিয়া জোটের হাত ধরেই অজয় ঘোষণা করেছেন, শুধু দার্জিলিং নয়, সিকিম, অরুণাচল, যেখানে যেখানে পাহাড়ের মূল নিবাসী বা ভূমিপুত্ররা রয়েছে সব জায়গায় তিনি কাজ করবেন। মূল নিবাসীদের অধিকার নিশ্চিত করাই তাঁর মূল উদ্দেশ্য। অন্যদিকে একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনা শিবিরে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিনেতা গোবিন্দা। জানা গিয়েছে, বলিউডের হিরো নাম্বার 1কে প্রার্থীও করছে শিবসেনা।
বিভিন্ন প্রক্রিয়ায় বিচার বিভাগকে চাপে ফেলার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী, বিশেষত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলিতে। এই অভিযোগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে চিঠি লিখলেন দেশের 600 আইনজীবী। ওই চিঠিতে বলা হয়েছে, গণতান্ত্রিক কাঠামো ও বিচার প্রক্রিয়ার উপর যে আস্থা রয়েছে, একাধিক পদক্ষেপে তা ভাঙার ষড়যন্ত্র চলছে। আইনজীবীদের অভিযোগ, ওই স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রচার চালাচ্ছে যে বিচার বিভাগের সোনালী অধ্যায় শেষ হয়েছে, বর্তমানে তা দুর্বল থেকে দুর্বলতর। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই গোষ্ঠী নিজেদের রাজনৈতিক সুবিধা এবং কৌশল অনুযায়ী বিচার বিভাগের সিদ্ধান্তগুলিকে নিন্দা কিংবা প্রশংসা করছে। চিঠিতে সরাসরি বলা হয়েছে, রাজনীতিবিদরা অভিযুক্ত হলে রক্ষা পেতে আদালতে আসছেন, আদালতের সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেলেই বিচার বিভাগের সমালোচনা করছেন। অন্যদিকে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিচারপতিদের চাপে ফেলার কৌশল নিচ্ছেন বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক নেতাদের এমন পদক্ষেপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সুপ্রিম কোর্ট আর্জি জানিয়েছেন আইনজীবীরা। তবে আইনজীবীদের চিঠি প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। তার কথায়, ভয় দেখিয়ে অন্যদের হেনস্থা করা আসলে কংগ্রেসের সংস্কৃতি। ওরা কেবল নিজেদের স্বার্থ সিদ্ধি করতে সকলের থেকে আনুগত্য চায়, কিন্তু দেশের প্রতি আনুগত্য থেকে শত হস্ত দূরে থাকে। এই জন্যই তো দেশের 140 কোটি মানুষ ওদের বাতিল করে দিয়েছেন। তবে আইনজীবীদের চিঠির জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি প্রধান বিচারপতি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।